অনেকেই আমাকে কমেন্ট করেছেন, আপু আপনাদের বাড়িটা একটু দেখাবেন সম্পূর্ণ। আর দেখেন হাতে এতগুলো টাকা, আর এই সবগুলো টাকা দিয়ে হচ্ছে আমার হাজবেন্ড তার পরিশ্রমের কেনা বাড়িতে স্বপ্নের একটি বাড়ি করবে আমাদের জন্য, তার সন্তানের জন্য। তো সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকেন, আশা করছি সম্পূর্ণটা জানতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। অনেকেই আমাকে কমেন্ট করেছেন, আপু প্লিজ আপনার ফুল বাড়িটা আমাকে একটু দেখাবেন, আমাদের একটু দেখাবেন, আপনাদের বাড়িটা আমার অনেক ভালো লাগে। অনেক কমেন্ট পেয়েছি, তারপরে ভাবলাম যে না, আপনাদের সাথে একটু করে শেয়ার করি, যদিও শেয়ার করা আছে আমার চ্যানেলে। এর আগেও আমাদের বাড়ির অনেক ভিডিও দেওয়া আছে, তারপরও আবার নতুন করে ভাবলাম আপনারা যেহেতু এত কমেন্ট করছেন, তাই ভাবলাম শেয়ার করি। তো এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের ঘর। এটা হচ্ছে চৌচালা ঘর। আর এই তো পিছনের যে জায়গাটা দেখছেন, যে জমিটা লম্বা করে, ওইটা হচ্ছে আমার হাজব্যান্ডের কেনা বাড়ি। আর এখানে যে ঘরটা করা আছে, এটা হচ্ছে আমার শ্বশুরের জায়গায় হচ্ছে আমাদের ঘর তোলা। এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির ঘর। আর আমাদের ঘরের সাথে যে ঘরটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমার দেবরের ঘর। আশা করি আপনারা দেখে ফেলেছেন। তো যাই হোক, সব মিলিয়ে আমরাই যার যার ঘর আলাদা আলাদা। তো যাই হোক, আমাদের ঘরটা যেহেতু অনেকটাই পুরনো হয়ে গেছে, আর তাই ইয়ামনের আব্বুর অনেক দিনের শখ, সে একটা বাড়ি করবে। তার নিজের টাকায় কেনা, নিজের পরিশ্রমের টাকায় কেনা এই বাড়িতে হচ্ছে আমার হাজব্যান্ড একটা বাড়ি করবে। তো কিভাবে করে, কি আসে বিষয়, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই আপনারা জানতে পারবেন। তো যাদের আমাদের এই টিনের ঘরটা দেখার অনেক শখ ছিল, তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এই টিনের ঘরটা আপনাদের কাছে কেমন লাগলো। তো আমাদের রান্নাঘর আর বাথরুম দুইটাই হচ্ছে একদম পাকা করে করা। আর এই হচ্ছে ফাইনালি আমাদের বাড়িটা। আর ঘরের ভেতরের অংশটা তো অনেকেই দেখে ফেলেছেন, আর এটা হচ্ছে বাহিরের অংশ। এখন চলেন আমাদের কেনা বাড়িতে কি বাড়ি বানাবো সেটা নিয়ে কথা বলা যাক। অনেকেই আমাকে কমেন্ট করেছেন, আপু আপনার হাজব্যান্ড বিদেশ থেকে আসছে, আপনার জন্য কি গোল্ড নিয়ে আসে নাই? আপু আপনার হাজব্যান্ড কি কোনো ধরনের স্বর্ণ নিয়ে আসে নাই? তো এখন হচ্ছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণের গোল্ড দিছে। আমার আসলে কোনো শখ নেই। হার বলেন, কানের দুল বলেন, হাতের আংটি বলেন, ব্রেসলাইট বলেন, প্রত্যেকটা জিনিস আমার যেটা শখ ছিল সবগুলোই আমাকে কিনে পরাইছে। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণের গোল্ডও আছে। আর এখন যে টাকাগুলো দেখছেন, এই টাকাগুলো দিয়ে হচ্ছে আমার হাজব্যান্ড তার পরিশ্রমের টাকায় কেনা বাড়িতে, তার পরিশ্রমের টাকা দিয়ে হচ্ছে একটা বাড়ি বানাবে। তো কিরকম বাড়ি বানায় সেটা তো অবশ্যই পরে আস্তে আস্তে জানতে পারবেন। স্বর্ণ মানে নাই না, এটা স্বর্ণ না, এটা বিল্ডিং গিফট করছি। না আপনি কোন, আপনি আমার লাগে স্বর্ণ আনছেন না কেন? এটা যে বিল্ডিং গিফট করবো। বিল্ডিং গিফট করবেন? ও, আমার জামাই আমার জন্য বিল্ডিং বানাইবো, বিল্ডিং গিফট করবো বানাইয়া। এই কারণে বিদেশ থেকে স্বর্ণ টর্ণ আনে না। এতগুলো টাকা দিয়ে হচ্ছে আমাদের বাড়ির কাজ শুরু করবো। অলরেডি অনেকগুলো টাকা দেওয়া শেষ না, এরকম রডের মডেলটা দেওয়া শেষ, অনেক টাকা দেওয়া শেষ। আর এগুলো হচ্ছে এখন পরের ধাপে দিব। তো সবাই হচ্ছে দোয়া করবেন। তো শুনতেই তো পাইলেন কেন আমার হাজব্যান্ড আমার জন্য গোল্ড নিয়ে আসে নাই। তো যেহেতু আমাদের বাড়ির কাজ ধরবো, তো এখানে তো অনেক টাকার প্রয়োজন, প্রায় লাখ টাকা। আর একটা বিল্ডিং ফাউন্ডেশন দিয়ে উঠাইতে গেলে কত পরিমাণে টাকা লাগে সেটা তো আসলে যারা উঠাইছে তারা বলতে পারবে। এই জমিটা হচ্ছে আমার হাজব্যান্ডের কেনা জমি। তো এখানে হচ্ছে আমাদের স্বপ্নের বাড়ি করব। প্রত্যেকটা মেয়েরই একটা আশা থাকে, স্বপ্ন থাকে, তার হাজব্যান্ডের কিনা জমিতে তার হাজব্যান্ডের পরিশ্রমের টাকায় একটা বাড়ি হবে। আর প্রত্যেকটা মা বাবাই চায় তার সন্তানকে খুব সুন্দর একটা বাড়ি বানিয়ে দিয়ে যাওয়ার জন্য। তেমন আমার বা ইয়ামিনের আব্বুর, আমাদেরও অনেক স্বপ্ন। তো যাই হোক, আমরা এত বড় একটা কাজে পা দিয়েছি, সবাই অনেক দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি আমাদের কাজগুলো আমরা শেষ করতে পারি। আর অবশ্যই ইয়ামিনের আব্বুর শরীর যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে, কারণ সে সুস্থ থাকলেই
আমাদের বাড়ির কাজ, কারণ আমাদের ইনকাম করার একটাই মাধ্যম হচ্ছে ইয়ামিনের আব্বু। উনি সুস্থ থাকলেই আসলে আমরা সুস্থ থাকবো। তো যাই হোক, অলরেডি আমাদের হচ্ছে রড কেনা হয়ে গেছে, ইট আনানো হয়ে গেছে, আর অলরেডি মিস্ত্রিরাও আসলে কাজ শুরু করে দিছে। আর এগুলো হচ্ছে রডের কাজ চলতেছে। আমার ইউটিউব চ্যানেলে যেহেতু আমি আপনাদের সাথে আমার ভালো মন্দ প্রত্যেকটা জিনিস শেয়ার করি, তো এটাও ভাবলাম আপনাদের সাথে জানানো দরকার, তাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা। অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন। আর আমাদের বাড়ির ডিজাইন কেমন, কিভাবে করছি, কতটুকু জায়গার ভেতরে, কয়তলা ফাউন্ডেশন দিয়ে হচ্ছে আমাদের বাড়িটা করা হচ্ছে, সম্পূর্ণটাই হচ্ছে আমি আস্তে আস্তে আপনাদের সাথে আপডেট দিব। আর হ্যাঁ, আমাদের টিনের ঘরটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো যাই হোক, এত বড় একটা কাজে আমার হাজব্যান্ড আর আমরা নামছি। সবাই অবশ্যই অবশ্যই দোয়া করবেন আমাদের বাড়িটা যেন খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয় এবং আমার হাজব্যান্ড যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর এই তো আমাদের বাড়ির যে মিস্ত্রিরা তারা হচ্ছে কাজ করতেছিল, আর এই ক্লিপগুলো হচ্ছে ইয়ামিনের আব্বু নিয়েছিল। তো তারা কাজ করছে যখন, তখন হচ্ছে এই ক্লিপগুলো নেওয়া হয়েছে। তো যে আপুরা আসলে অনেক জানার ইচ্ছে ছিল, আপু কেন তোমার হাজব্যান্ড গোল্ড নিয়ে আসে নাই, তো তাদের প্রশ্নের উত্তর আশা করি তারা পেয়ে গেছেন। আর যারা যারা কমেন্ট করেছেন আপু আমি এরকম একটা ঘর বানাইতে চাই, টিনের ঘরের ভিডিওটা দিও, তো তাদেরকে হচ্ছে আমি বাহির থেকে আমি আমার ব্লগে দেখাই দিলাম। আর ভেতরের অবস্থাটা কেমন সেটা তো আমার অনেক ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে ওইখান থেকে দেখে আসতে পারেন। আর এই তো আমাদের নতুন বাড়ির কাজ শুরু হয়ে গেছে। সবার কাছে আবারও অনেক অনেক দোয়া চাই যেন খুব সুন্দরভাবে আমাদের বাড়ির কাজটা শেষ করতে পারি। আর এই তো এই কারণে আসলে এখন তেমন একটা ভিডিও দেওয়া হয় না, কারণ অনেক কাজের ভিতরে আছি, একবার এইটা ওইটা মানে অনেক দৌড়াদৌড়ি করতে হয় নতুন বাড়ি করলে যে অবস্থা। আর আলহামদুলিল্লাহ কালকে থেকে আমাদের ইট ভাঙা শুরু হবে, বাড়ির কাজ ধরা অলরেডি তো শুরু হয়ে গেছে, এগুলো তো কিছুদিন আগের ভিডিও। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আমাদের বাড়িটা যেন খুব সুন্দরভাবে করা হয় এটার জন্য অনেক অনেক দোয়া করবেন। এটা হচ্ছে আমাদের আরেকজন মিস্ত্রি, কন্ট্রাক্টদার বলা যায়, উনি মিস্ত্রি না। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের টিনের ঘরটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের হোম ট্যুর যদি চান টিনের ঘরের, অবশ্যই কমেন্টে জানায়েন, অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিব। টাটা, আসসালামু আলাইকুম সবাইকে।